Why does nobody remember me in this world এর ফার্স্ট সিজনে আমরা দেখতে পাই কাই যে হচ্ছে এক জায়গায় চলে এসেছে এবং সে খুবই অবাক ছিল কিছু একটা জিনিসকে দেখে। অবশেষে আমরা সেই জিনিসটাকে দেখতে পারি, সেটি আসলে ছিল একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইংস এর একটা মেয়ে। কাই বুঝতে পারে না মেয়েটিকে আসলে অ্যাঞ্জেল নাকি ডেভিল। মেয়েটি কাইয়ের কাছে সাহায্য চাচ্ছিল। ফাইনালি আমরা এখানে দেখতে পাই যে মেয়েটি আসলে অনেকগুলো চেইন দিয়ে বাঁধা ছিল। কাই নিজে অবাক হয়ে গিয়েছিল মেয়েটি আসলে এখানে কি করছে, তাও আবার একেবারে চেইন দিয়ে বাঁধা অবস্থায়। মেয়েটি তার কাছে সাহায্যের জন্য কাঁদছিল। আগে যেহেতু রেসেসদের মধ্যে ফাইট হয়েছিল, গ্রেট ওয়ার হয়েছিল, এই জন্য কাই চিন্তা করছিল মেয়েটিকে সাহায্য করবে নাকি করবে না। গ্রেট ওয়ারটাতে হিউম্যান জিতে গিয়েছিল, কিন্তু এখানে সে কাই বুঝতে পারছিল না এ ওয়ার্ল্ডে কেন কারো মনে নেই যে হিউম্যান জিতে গিয়েছিল। এবার আমাদেরকে দুদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে কাই কোথাও একটু এসেছিল আর গাড়ি থেকে বের হয়ে নিজে বাইরের দিকে তাকিয়েছিল। এখানে মূলত সে একটি গ্রেভিয়ার্ডের উপর নজর রাখতে এসেছিল বাউনিকুলার দিয়ে। সেই গ্রেভিয়ার্ডটাতে 3 মিনিটের জন্য নজর রাখে প্রতিদিন। ফাইনালি আমরা এখানে আশেপাশের জায়গাটা দেখি, এটি আসলে একটা পাহাড়ের মতো জায়গা ছিল। কাইয়ের সাথে কাইয়ের 2জন সাথীও এসেছিল। কাইয়ের একটা বন্ধু জিজ্ঞেস করে, কাই তোমার কি হয়েছে কাজ? কাই প্রশ্নের কোনো উত্তর দেয় না, উল্টো সে নজর রাখা শুরু করে। এবং এখানে ফাইনালি নজর রাখা জিনিসটা দেখানো হয়, যেটা আসলে 3 কোনা পিরামিডের মতো একটা গ্রেভিয়ার্ড। গ্রেভিয়ার্ডগুলোতে মূলত হচ্ছে আগের দিনে যে 5 রেসেস আছে সেগুলোর ডেভিল, অ্যাঞ্জেল, ডেমি হিউম্যান, মিথিক্যাল বিস্ট সহ 5 রেজের সবাইকে আটকে রাখা হয়েছিল, যাতে তারা পৃথিবীতে আর কোনো হালচাল না হতে পারে। তাই এখানে এসে সবসময় 300 সেকেন্ডের জন্য নজর রাখে। কাই নজর রাখা শেষ হয়ে সে আশেপাশে একটু ভালো করে তাকায় এবং এরপর সিন গাড়িতে শিফট হয়। মানে কাইয়ের বন্ধুরা বলছিল কাই এই বিষয় নিয়ে সবসময় সিরিয়াস থাকে। এখানে আমরা কাই অর্গানাইজেশনেরটা নাম জানতে পারি, যেটার নাম হচ্ছে উর্জা ফেডারেশন। এই অর্গানাইজেশনের কাজই এই গ্রেভিয়ার্ডগুলোর উপর নজর রাখা। 300 সেকেন্ড শেষ হলে কাই চোখে কোনো সমস্যা দেখে না, তাই তারা গাড়ি করে আবার চলে যায়। সিন শিফট হয়ে এবার আমাদেরকে গাড়ির ভিতরে আশুরানকে দেখানো হয়, যে কাইকে জিজ্ঞেস করে গত 100 বছর কি গ্রেভিয়ার্ড থেকে কখনো ডিমনরা বের হয়েছে? কাই বলে যে না, এমন কখনোই হয় না, এবং আমাদের হিউম্যানদের দায়িত্ব যাতে এরকম কখনো না হয়। আশুরান আলো বলে এখানে পৃথিবীতে মোট 4টা গ্রেভ আছে। যদি আমাদেরকে ছাড়া আর কেউ সিরিয়াস না হয় তবে আমাদের সিরিয়াস হয়েও লাভ নেই। এখন কাই বলে আমার পুরো বিশ্বাস আছে যে পৃথিবীতে সব মানুষ আমার মতোই সচেতন, কারণ তারা জানে ডিমন গ্রেভিয়ার্ড থেকে বের হয়ে গেলে দুনিয়াতে কি হতে পারে। সাকি বলে এত সিরিয়াস হওয়ার দরকার নেই, এই দুনিয়াতে শান্তি থাকবে, কিন্তু কাইকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। এরপর কাই বলে আমি জানি, তারপর আমাকে এই বিষয়ে সচেতন থাকতেই হবে। এখন আমরা ভেসেল সিটিতে ওদের বিল্ডিংটা দেখতে পারি, যেটা মূলত উর্জা ফেডারেশন নামে পরিচিত। এখানে কাই আর আসরান মিলে ট্রেনিং করছিল। ট্রেনিং করতে গিয়ে আসরান দূরে ছিটকে পড়ে, আর কাই ড্রাগন টাইপসের একটা জিনিসের সামনে দাঁড়িয়েছিল। ড্রাগনটাকে রিয়েল মনে হলো, ওটা কিন্তু রিয়েল ছিল না। এই ড্রাগনটা রোবট টাইপসের ড্রাগন ছিল। ড্রাগনটা কাইকে অনবরত আক্রমণ করতে যাচ্ছিল, এবং এই সময় একটা সাউন্ড শুনতে পাই আমরা মেশিনটার নাম জানতে পারি ফ্যান্টম বিস্ট মেশিন ডল। সিস্টেমটা বলে যে এই ডলকে ট্রেনিংয়ের জন্য ব্যবহার করা খুবই ভয়ানক হতে পারে, তাই এই ডলকে এমন না করতে। ড্রাগনটা প্রায় কাইকে মেরে ফেলছে, তখনই মেশিনটা বন্ধ হয়ে যায় আর কাই বেঁচে যায়। এখন সাকি বলে সিস্টেম তোমাকে ওয়ার্নিং দিয়ে দিয়েছিল, কিন্তু তুমি ওয়ার্নিংয়ের কথা শুনোনি, এই জন্যই তোমাকে একদিন অনেক ইনজিউর্ড হতে পারে। এখন কাই গিয়ে সাকির সাথে বসে পড়ে আর কিছুক্ষণ রেস্ট নিতে থাকে পানি খেয়ে। এখন কাই সাকিকে বলে যদি আমরা ট্রেনিংয়ের সময় আমাদেরকে পুশ না করি তাহলে আমরা কিছুই করতে পারবো না। সাকি বলে যে তুমি যদি গ্রেট ওয়ারের সময় জন্মাতে তাহলে তুমি অনেক ভালো করতে পারো, আর তোমার হিস্ট্রিতে একটা নামও থাকতো। এরপর কাই সাকিকে উত্তর দেয় তার মানে কি তুমি বলতে চাচ্ছো যে আমিও প্রফেট জেডের মতো ফেমাস হতাম? এখন সাকি বলে আমার তো বিশ্বাস হচ্ছে না হিউম্যান 4 গ্রেট হিরোদেরকে হারিয়েছিল। এরপর আমরা জানতে পারি প্রত্যেকটা রেসের আগে একটা করে হিরো ছিল, আর ডিমনিক রেসের হিরো ছিল ডার্ক এম্পায়ার্স ভেনেসা, আর হোয়াইট রেসেসের হিরো ছিল দ্য লর্ড অফ হেভেন রেয়া। প্রিট রেসের হিরো ছিল রিচ সাভিয়ান রিকিউভেন কিউকো ছিল, আর লাস্টে ছিল বিস্টের হিরো ফ্যাং ইম্পায়ার র্যাম ছিল। এরপর কাই বলে তুমি যেটাই বলো না কেন আমাদেরকে বিশ্বাস করতে হবে যে প্রফেট জেড ওই 4টা রেসেসের হিরোদেরকে হারিয়েছিল।
এবং এখানে আমরা একটা নতুন সর্টের নাম জানতে পারি, যেটা হচ্ছে দিয়েছিল গড অফ প্রফেসি প্রফেট জেডকে, যাতে সে হচ্ছে 4SS এর হিরোদেরকে হারাতে পারে। এরপর আমরা সাকিকে দেখতে পাই যে উঠে আশুরানের কাছে যাচ্ছিল। আশুরান নিচে ট্রেনিংয়ের সময় পড়ে গেছিলো, যে এখনও পর্যন্ত সে আর উঠেনি। এরপর সাকি আশুরান কাইকে জিজ্ঞেস করে জেনি যে প্রমোশন পেয়েছে তার জন্য তারা ওকে কী গিফট দেবে। আশুরান বলে যে আমি তো চিন্তা করছিলাম তাকে হচ্ছে ফুল দিয়ে দিব। এখন সাকি বলে যে জেনি হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে মাত্র 13 বছর বয়সেই হেডকোয়ার্টার পর্যন্ত চলে গিয়েছিল। তার মতো এরকম আর কেউ নেই যে এত কম বয়সে হেডকোয়ার্টারে যেতে পেরেছিল। এরপর আমরা এখানে জেনির ছোট্ট একটা গ্লিমস দেখতে পাই। এরপর সাকি বলে যে এই জন্য আমার বিশ্বাস আছে যে জেনির কাছে এখন অনেকগুলোই ফুল থাকবে। সাকি আরও বলে যে আমরা যেহেতু তার ব্যাচমেট, তাহলে আমাদেরকে অন্য কিছু দেওয়া উচিত, আরও ভালো কিছু। এরপর এখানে কাইয়ের মোবাইলে জেনির মেসেজ আসে যে মূলত কাইকে তার সাথে দেখা করার জন্য ডাকছিল। জেনি তাকে মেসেজে আরও বলে সাকি আর আশুরানকে এ বিষয়টাতে যাতে না বলতে। এ কথা নিয়ে সাকি আর আশুরান তাকে টিজ করতে থাকে, এজন্য কাই অন্যদিকে চলে যায়। সিন শিফট হলে আমরা এখানে কাইকে জেনির জন্য ওয়েট করতে দেখি। কিছুক্ষণ পর জেনি চলে আসে। এরপর কাই বলে যে আমি তো মনে করছিলাম আমাকে আরও 1 ঘন্টা ওয়েট করতে হবে। এরপর জেনি বলে যে এরকম কোনো মেয়েকে বলা উচিত না, আর সামনের সপ্তাহে আমি উর্জাক যাচ্ছি, এই জন্য আমাকে পাঞ্চুয়াল থাকতে হবে। এরপর জেনি কাইকে জিজ্ঞেস করে আজকে তো তোমার ডিউটিও ছিল না, কিন্তু ফুলি ইকুইপড হয়ে তুমি কোথায় যাচ্ছ। এরপর কাই বলে যে আমি প্রথমে ট্রেনিং করতে গিয়েছিলাম, এই জন্য এরকমভাবেই চলে এসেছি। এরপর জেনি কাইকে বলে আমি তোমাকে আমার শপিং করার জন্য ডেকেছিলাম, কারণ তুমি একমাত্র মানুষ যে আমাকে এ কাজে সাহায্য করতে পারে। এরপর আমরা জানতে পারি যে জেনি মূলত কাইকে এখানে ডেকেছিল যাতে কাইয়ের সাথে আশুরান আর সাকির জন্য কিছু শপিং করা যায়। তারা গিফট দিতে থাকে। এরপর আমরা এখানে জানতে পারি যে জেনি মূলত 2 বছরের জন্য উর্জাক চলে যাচ্ছে, এই জন্যই সে হচ্ছে সবাইকে গিফট দিয়ে যাচ্ছে। আমরা এখানে জানতে পারি যে জেনির বাবা আসলে উর্জা হেডকোয়ার্টার্সের চেয়ারম্যান, এই জন্য জেনি হচ্ছে তাকে সারপ্রাইজ করতে চায়। কথাটা শুনে জেনি আরও সাহস চলে আসে, আর ওরা দুজন মিলে শপিং করতে থাকে। এরপর আমাদেরকে এখানে তাদের দুজনের শপিংয়ের কিছু ছোট ছোট ক্লিপস দেখানো হয়।